কেন আমরা গীতা পড়ব? যে পদ্ম পুরাণে দেবাদিদেব শিব কর্তৃক ভগবদ গীতার মহিমা, সেটাই আলোচনা করব, কিন্তু একটু গল্পের মাধ্যমে, কিছু সত্য কাহিনীর মাধ্যম থেকে, যেটা আমরা শাস্ত্রের মাধ্যম থেকে আলোচনা করব। এই যে একটা শ্রীমদ্ ভগবদ গীতা, এই গীতার মাহাত্ম্যতে সেটা বর্ণিত। তো এই গীতার মাহাত্ম্য কথা থেকে আমরা বলছি পদ্ম পুরাণে দেবাদিদেব শিব কর্তৃক ভগবদ গীতার মহিমা। তো আমরা দেবাদিদেব মহাদেব বলি। মহাদেব গীতা সম্বন্ধে কি বলছেন, মহাদেব পার্বতীকে যেটা বলছেন, বিষ্ণু লক্ষ্মী দেবীকে সেটা বলছেন। তো এই বিষ্ণু লক্ষ্মী দেবীর কথা আর দেবাদিদেব মহাদেব কিভাবে বলছেন, গীতার কথা ব্যাখ্যা করছেন। পরম বৈষ্ণব বলেন আমাদের শিব। তো শিব যে পরম বৈষ্ণব, তিনি কি বলছেন সেটাই আমরা শুনব। বলছে পার্বতী দেবী বলছেন, হে প্রভু, সকল অপার্থিব সত্য আপনার অবগত এবং আপনার কৃপায় আমি লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মহিমা শ্রবণ করেছি। হে ভগবান, এখন আমি আপনার কাছে যা শ্রবণ করলে ভগবান কৃষ্ণের প্রতি ভক্তি বৃদ্ধি হয়, শ্রীকৃষ্ণের মুখনিষ্ঠিত সেই শ্রীমদ্ ভগবদ গীতা মাহাত্ম্য শ্রবণে অভিলাষী। এই যে আমরাও এখন মাহাত্ম্য কথা শ্রবণ করব, কারণ এই যে আমাদের একটা পাঠ দেওয়া হয়, তার মাধ্যম থেকে আমাদের কি তৈরি হয়? ভক্তি, ভগবানের প্রতি প্রেম, ভালোবাসা, আর আমাদের সাংসারিক জীবনের উন্নতি। তাহলে আমরা যে সাংসারিক জীবনের উন্নতি, ভালোবাসা, প্রেম, ভক্তি, এগুলো আমরা চাই, তার জন্যই আমাদের ঘরে পাঠের ব্যবস্থা। তো এখানে বলছে শ্রী শিব বললেন, এবার শিব বলছেন, কি বলছেন? জলদ মেঘ বর্ণ যার রূপ, পক্ষীরাজ গরুর, বলছে গরুর হচ্ছে যার বাহন, অনন্ত শেষ যার শয্যা, সেই অপার মহিমা মণ্ডিত ভগবান বিষ্ণুকে আমি সর্বদা উপাসনা করি। শিব বলছেন কাকে উপাসনা করেন? কৃষ্ণকে, যার বাহন হচ্ছে গরু, আর কৃষ্ণের যে রূপ বর্ণনা করছেন। আর শিব যদি ভগবান কৃষ্ণের মহিমা কীর্তন করেন, তার আরাধনা করেন, তাহলে আমাদের তো অবশ্যই করা উচিত। অনেকে বলেন শিব ভগবান, অনেকে বলেন শিবই সবার উপরে, কিন্তু যারা জানে না, শিব হচ্ছেন আমাদের পরম বৈষ্ণব, আর তিনি ভগবানেরই মহিমা কীর্তন করেন। পার্বতী দেবী, তিনিও ভগবানের মহিমা কীর্তনই করেন। বলছেন, প্রিয় পার্বতী, একদা মোর দৈত্যকে বধ করার পর ভগবান বিষ্ণু যখন অনন্ত শয্যায় শান্তিতে বিশ্রাম করছেন, তখন বিশ্বের সকল ঐশ্বর্য প্রদানকারী লক্ষ্মী তাকে শ্রদ্ধার সঙ্গে জিজ্ঞাসা করলেন, ভগবান, আপনার দ্বারা বিশ্বের ধারক ও বাহক হয়েও এই ক্ষীর সমুদ্রে আর সমুদ্রে বিকৃত আছেন এর কারণ। বলছে, আপনি তো সমস্ত পৃথিবীর ধারক এবং পালক, কিন্তু আপনি কেন ক্ষীর সমুদ্রে শুয়ে আছেন? আমরা কেউ সমুদ্রে এই কথা জিজ্ঞেস করছে যে আপনি তো সারা পৃথিবীর পালক, কিন্তু আপনি কেন ক্ষীর সমুদ্রে শুয়ে আছেন, যেটা এখন আমরা দেখছি। ভগবান বিষ্ণু এবার উত্তর দিচ্ছেন, দেখুন কি উত্তর দিচ্ছেন ভগবান। বলছেন, প্রিয় লক্ষ্মী, আমি নিদ্রামগ্ন নই, আমি যে শুয়ে থাকি এটা আমি নিদ্রামগ্ন নই। আমি যদি শুয়ে থাকি তাহলে সারা পৃথিবীর কি অবস্থা, সারা পৃথিবী আমি পরিচালনা করছি, তাই আমি শুয়ে থাকি না। তাহলে কি বলছেন বিষ্ণু, কি বলছেন ভগবান বিষ্ণু, কি উত্তর দিচ্ছেন সেটাই আমরা শুনি। বলছে, আমার শক্তি কেমন বিস্ময়কর কাজ করছে, আমি সেটাই পর্যবেক্ষণ করছি। ভগবানের এত শক্তি, এত শক্তি, এত ক্ষমতা, ভগবান সেটা বলছেন আমি নিজেই জানি না। তাহলে ভগবানের এত ক্ষমতা, ভগবান নিজেই বলছেন যে আমি অবাক হয়ে যাচ্ছি, আমার শক্তির কি ক্ষমতা,
আমার যে কি শক্তি আমি নিজেই বুঝতে পারি না। আর সারা বিশ্বের মানুষ, সারা পৃথিবীর মানুষ কেন আমার এত সাধন ভজন করে? এই যে এত আমরা, এই যে পুরুষোত্তম মাস, এই যে আমাদের দামোদর মাস, এই যে আমাদের সমস্ত কিছু আমরা পালন করছি ভগবানের জন্য, আমাদের নিজেদের জন্য, ভগবানকে সন্তুষ্ট করার জন্য। তাহলে আমরা যে এত কিছু পালন করছি, কেন পালন করছি? ভগবান নিজে বলছেন আমি জানি না আমার কি শক্তি। তাহলে আমরা কি করে জানবো তার কি শক্তি? কিন্তু তবুও শাস্ত্রের মাধ্যম থেকে আমরা জানতে পারবো যে আমরা ভগবানের সেবা কেন করব। এই ভগবানের কথা এত অমূল্য সময় ওয়েস্ট করে আমরা কেন শ্রবণ করব? আর ভগবান গীতা, ভগবানের যে গীতা রয়েছে মুখনিসৃত বাণী, সেইটাই বা আমরা কেন পড়বো প্রতিদিন? প্রত্যেকের ঘরে গীতা আছে এবং সবাই পড়ে, অনেকে অন্তত প্রণাম করে, তারা কথাগুলো অন্তত শ্রবণ করে। এই যে আপনারা শ্রবণ করছেন, এর মাহাত্ম্য, প্রথম অধ্যায় শ্রবণ করলে কি হয়, একটি শ্লোক শ্রবণ করলে কি হয়, সেইটাই আমরা শাস্ত্রের মাধ্যমে আগেই জানছি। কার কাছ থেকে? শিবের কাছ থেকে, লক্ষ্মীর কাছ থেকে, পার্বতীর কাছ থেকে, বিষ্ণু ভগবান স্বয়ং বলছেন সেখানে। তাহলে কি হচ্ছে? লক্ষ্মী দেবী বললেন হে সর্বনিয়ামক, আপনার ধ্যানের লক্ষ্য, আপনাকে বাদ দিয়ে কিছুই চলতে পারে না, তা সত্ত্বেও আপনি সত্য, মানে আপনি ছাড়া আমাদের এই জগতের কোনো একটা গাছের পাতাও নড়ে না, আপনি ছাড়া আমরা কেউ একটা পাও চলতে পারি না। এই যে আমরা কথাগুলো শ্রবণ করছি, তার কৃপা ছাড়া ভাগবত কথা শ্রবণ করা যায় না। ভগবানের ইচ্ছা ছাড়া আমরা এখানে একতাবদ্ধ হতে পারি না। তাহলে কিন্তু তিনি যে আমাদের সব কথা শোনাচ্ছেন, বোঝাচ্ছেন, তার মহিমা আমরা শ্রবণ করছি, এটাও কিন্তু তারই কৃপা। কারণ ভক্ত সঙ্গে ভাগবত কথা শ্রবণ করা আর গ্রন্থ থেকে পড়ে পড়ে শোনা, আমরা মুখে অনেকেই অনেক কথা বলতে পারি, কিন্তু এই যে কথাগুলো, এই যে ভগবানের শাস্ত্র থেকে পড়া, এক একটা অক্ষরের এক একটা মূল্য আছে, এক একটা অক্ষরের মূল্য আছে। এই কথাগুলো যে আমাদের কানে যাচ্ছে, এই কথাগুলো যে আমাদের কাছে আসছে, এগুলোর মাধ্যম থেকে আমাদের হৃদয়কে পবিত্র করছে, আমাদের মনে শান্তি আসছে। আর কি আসবে? আমাদের নানা রকম সমস্যা, নানা রকম ঝামেলা কেটে যাবে। কিন্তু যদি আমরা শাস্ত্র থেকে পড়ি, আমরা ধরুন নিজেরা দুটো কথা বলছি, তো নিজেরা যদি কথা বলি, সেই জায়গা থেকে শাস্ত্র থেকে পড়াটা অনেক বেশি জরুরি। কেন? শাস্ত্রের মধ্যে অনেক কথা থাকে যেগুলো আমাদের জীবনে জানা নেই। তাই বলছে লক্ষ্মী দেবী বলছে হে সর্বনিয়ামক, আপনি মহান যোগীদের ধ্যানের লক্ষ্য, আপনাকে বাদ দিয়ে কিছুই চলতে পারে না, তা সত্ত্বেও আপনি স্বতন্ত্র, আপনি এই জড় জগতের সবকিছু সৃষ্টি, স্থিতি এবং ধ্বংসের কারণ। আমরা ভাবি কোনো একটা কিছু যখন হয়ে যায়, তখন আমরা ভাবি এই বাবা মনে হয় আমার কারণে হয়ে গেল, বা ওর কারণে হলো, বা এর জন্য হলো। আমরা মানুষকে দোষারোপ করি, কিন্তু আমরা জানি না যে এর পিছনে আসল কারণ কোথায়। তাহলে এই গীতা ভাগবত যদি আমাদের মধ্যে থাকে, আমরা যদি সমস্তটা জানতে পারি, বুঝতে পারি, তাহলে আমরা কখনো কাউকে দোষারোপ করব না, বা কারোর প্রতি ক্ষুব্ধ হব না, রাগ করব না। কিন্তু আমাদের কি হচ্ছে? আমরা সঠিক নিয়মে বা সঠিক পথে বলতে পারি না, চলতে পারি না, বা ভগবানের কৃপার উপর নির্ভর করি না। আর ভারতেও তার কৃপা এগুলো আমরা বুঝতে পারি না। তাই আমরা কি করি? অনেক সময় অনেক বিপদে পড়লে ভগবানকে দোষারোপ করি, কিন্তু আমরা বুঝি না যে ভগবান এই খারাপটাও আমাদের ভালোর জন্যই করেছে। হরি বল। তাই বলছেন যে এই যে শক্তির জন্য আপনি এখানে সাহিত্য অবস্থায় ধ্যানমগ্ন, আপনার সেই অতি আকর্ষণীয় বিস্ময়কর শক্তির কার্যক্রম সম্বন্ধে দয়া করে আমাদের তাহলে দয়া করে অবগত, মানে আমাদের জানান। এই যে আমরা আজকে যাচ্ছি, দয়া করে তার কৃপার দ্বারা আমরা এই কথাগুলো শ্রবণ করবো। ভগবানের কথা শুনতে গেলে ধৈর্য লাগে, সহ্য লাগে, শক্তি লাগে। সবাই চাই এই জড় জগৎ থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে ফেরত যেতে। তা আমরা ভগবানের থেকেই এসেছি, ভগবানের কাছেই যাওয়া আমাদের প্রত্যেকের উদ্দেশ্য।
কিন্তু আমরা যে যেমন কর্ম করব সেই অনুযায়ী আমরা ফেরত যেতে পারবো, আমরা চাইলেই পারবো না, কিন্তু কর্ম অনুযায়ী আমাদের ভগবান নিয়ে যাবেন, ঠিক আছে। তো বলছেন, পার্বতী বললেন, হে স্বামী, আমাদের কৃপা করে অষ্টম অধ্যায়ের মাহাত্ম্য বর্ণনা করুন। মানে এবার অষ্টম অধ্যায়টা বলছেন কে বলছেন? পার্বতী দেবী বলছেন, যিনি দুর্গা দেবী, পার্বতী দেবী, তিনি শুনতে চাইছেন কার কাছ থেকে? শিবের কাছ থেকে। তাহলে আমরাও আজকে এই কথাগুলো শ্রবণ করবো। বলছে শ্রী শিব বললেন, শিব বলছেন যে হিমালয় গৃহে পার্বতী তখন এক শ্রীমদ্ ভাগবত গীতার অষ্টাদশ অধ্যায়ের মাহাত্ম্য শ্রবণ করে। এটি বেদের চেয়েও মহত্তর এবং অপার আনন্দময়ী। এই অধ্যায়ের মাহাত্ম্য কারো শ্রবণে প্রবেশ করা মাত্রই তার সকল জাগতিক কামনা বাসনা দূর হয়ে যায়। বলছে এই অধ্যায়টা শুধু শুনবো, এই আশা করলেই তার ঊর্ধ্বগতি হয়ে যাবে। হরি বল। কেউ যদি আশা করে যে আমি এই আমাদের অষ্টাদশ অধ্যায়টা শ্রবণ করতে চাই, শ্রবণ করা তো পরের কথা, শুধু আশাটুকু করলেই তার ঊর্ধ্বগতি হয়। হরি বল। এবার বলছে বিশুদ্ধ ভক্তের কাছে এটি দিব্য অমৃত, এটা হচ্ছে অমৃতময় গ্রন্থ এবং অমৃত কথা প্রত্যেক মানুষের কাছে যারা এই ভগবানকে ভালোবাসে, ঠিক আছে। বলছেন ভগবান বিষ্ণুর জীবন স্বরূপ, গীতা হলেন ভগবানের জীবন স্বরূপ, আর যারা গীতার মধ্যে থাকেন সেই মানুষগুলো হলেন ভগবান কৃষ্ণের জীবন স্বরূপ। তাহলে এখন আপনারা যারা এখানে আছেন তারা হলেন ভগবান কৃষ্ণের জীবন স্বরূপ। কিন্তু শুনতে হচ্ছে মনোযোগ দিয়ে, তবেই। এবার বলছে এখানে দেখুন কি হয়েছে। এখানে দেবরাজ ইন্দ্র দেবতাদের সনক সনাতন পরিচালিত মহাযোগীদের মনে সান্ত্বনা স্বরূপ। হরিবল। আমরা ইন্দ্রদেবকে সবাই জানি, যিনি আমাদের বৃষ্টির দেবতা, তাই তো? ইন্দ্রদেব ঝড় বৃষ্টির দেবতা। সেই ইন্দ্রদেব খুশি হতেন ভগবান কৃষ্ণের এই গীতা কথা শ্রবণ করার জন্য। সনক সনাতন ব্রহ্মার যে 4 জন মানস পুত্র, ব্রহ্মার পুত্র, তারাও এই গীতা শ্রবণ করতেন, ঠিক আছে। ব্রহ্মাও গীতা শ্রবণ করতেন। তাহলে দেখুন কারা কারা গীতা শ্রবণ করতেন? ব্রহ্মা, যিনি সৃষ্টিকর্তা, তিনি গীতা শ্রবণ করার জন্য আগ্রহী। ইন্দ্রদেব, যিনি ঝড় বৃষ্টির দেবতা, যিনি আমাদের এতভাবে বৃষ্টি দিয়ে ফসল ফলিয়ে আমাদেরকে খাদ্য দিয়ে বাঁচিয়ে রেখেছেন, তিনিও গীতার মাহাত্ম্য কথা শ্রবণ করতে চাইছেন। পার্বতী দেবী, মা লক্ষ্মী দেবী, যে লক্ষ্মী দেবীর জন্য আমরা সবাই দৌড়াচ্ছি সারাদিন। মা লক্ষ্মী ছাড়া আমরা কেউ বাঁচতে পারবো না, টাকা ছাড়া আমাদের জীবনে কিছু চলবে না, তাই না? তাই আমাদের এটা বিশেষ 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 প্রয়োজন। সেই লক্ষ্মী দেবীকে আমরা আরাধনা করি, তাই তো? গণেশজিকে আমরা আরাধনা করি। সেই লক্ষ্মী দেবী, গণেশজি সবাই মিলে গীতার কথা শ্রবণ করার জন্য আগ্রহী হয়ে বসে থাকে। হরি বল। তাহলে দেখছেন কারা কারা এই গীতার কথা শ্রবণ করে, আর আপনারা তাহলে কারা এখন সেই জায়গায় দাঁড়িয়ে আছেন। হরি বল। এবার বলছেন শ্রবণ করতে চাইছেন মানে মনটা আনন্দে ভরে যাচ্ছে গীতার কথা। এবার বলছি একবার দেখুন, কেউ এই অধ্যায় পাঠ করলে, একবার যদি কেউ অষ্টম অধ্যায় পাঠ করে, কবার? একবার। বলছি কেউ যদি একবার অষ্টম অধ্যায় পাঠ করলে যমদূত দূরে সরে যায়। হরি বল। অষ্টম অধ্যায় একবার পাঠ করলে তাকে আর যম যাতনা পেতে হয় না। হরি বল। যারা অষ্টাদশ অধ্যায় মানে 18 নাম্বার অধ্যায়, ঠিক আছে, গীতার 18 নাম্বার অধ্যায় পাঠ করলে কেউ ধরুন বিছানায় শয্যাশায়ী হয়ে রয়েছে, কেউ ধরুন খুব কষ্ট ভোগ করছে, কেউ ধরুন শরীর নিয়ে আর পারছে না, অনেকে আছে না এত এত কষ্ট এত কষ্ট এত কষ্ট পাচ্ছে, তার মানে তাদের যম দেবতা শাস্তি দিচ্ছেন। তখন তারা বলে বাবা আর পারি না, ভগবান তুলে নাও, কবে নেবে, আর কত কষ্ট দেবে, বলে তো। এই যম যাতনাটা তার মুক্তি হবে যদি কেউ গীতার 18 অধ্যায় পাঠ করে। তাহলে বুঝতে পারছেন গীতার 18 অধ্যায়ে কি? আপনাদের আজকে যা যা জানাবো টোটালটাই অজানা জিনিস জানাবো, ঠিক আছে। তাহলে গীতার অষ্টাদশ অধ্যায় এই কথা জিজ্ঞেস করছে যে আপনি তো সারা পৃথিবীর পারেন, কিন্তু আপনি কেন ক্ষীর সমুদ্রে শুয়ে আছেন, যেটা এখন আমরা দেখছি। তো এবার উত্তর
দিচ্ছেন, দেখুন কি উত্তর দিচ্ছেন ভগবান। বলছেন, প্রিয় লক্ষ্মী, আমি নিদ্রামগ্ন নই। মানে আমি যে শুয়ে থাকি, এটা আমি নিদ্রামগ্ন নই। আমি যদি শুয়ে থাকি তাহলে সারা পৃথিবীর কি অবস্থা হবে? সারা পৃথিবী আমি পরিচালনা করছি, তাই আমি শুয়ে থাকি না। তাহলে কি বলছেন বিষ্ণু, কি বলছেন ভগবান বিষ্ণু, কি উত্তর দিচ্ছেন সেটাই আমরা শুনব। বলছে, আমার শক্তি কেমন বিস্ময়কর কাজ করছে আমি সেটাই পর্যবেক্ষণ করছি। ভগবানের এত শক্তি, এত শক্তি, এত ক্ষমতা, ভগবান সেটা বলছেন আমি নিজেই জানি না। তাহলে ভগবানের এত ক্ষমতা, ভগবান নিজেই বলছেন যে আমি অবাক হয়ে যাচ্ছি আমার শক্তির কি ক্ষমতা, আমার যে কি শক্তি আমি নিজেই বুঝতে পারি না। আর সারা বিশ্বের মানুষ, সারা পৃথিবীর মানুষ কেন আমার এত সাধন ভজন করে? এই যে এত আমরা, এই যে পুরুষোত্তম মাস, এই যে আমাদের দামোদর মাস, এই যে আমাদের সমস্ত কিছু আমরা পালন করছি ভগবানের জন্য, আমাদের নিজেদের জন্য, ভগবানকে সন্তুষ্ট করার জন্য। তাহলে আমরা যে এত কিছু পালন করছি, কেন পালন করছি? ভগবান নিজে বলছেন আমি জানি না আমার কি শক্তি। তাহলে আমরা কি করে জানবো তার কি শক্তি? কিন্তু তবুও শাস্ত্রের মাধ্যম থেকে আমরা জানতে পারবো যে আমরা ভগবানের সেবা কেন করব। এই ভগবানের কথা এত অমূল্য সময়ে ওয়েস্ট করে আমরা কেন শ্রবণ করব? আর ভগবান গীতা, ভগবানের যে গীতা রয়েছে মুখনিসৃত বাণী, সেইটাই বা আমরা কেন পড়বো প্রতিদিন? প্রত্যেকের ঘরে গীতা আছে এবং সবাই পড়ে, অনেকে অন্তত প্রণাম করে, পড়ে, তারা কথাগুলো অন্তত শ্রবণ করে। এই যে আপনারা শ্রবণ করছেন, এর মাহাত্ম্য, প্রথম অধ্যায় শ্রবণ করলে কি হয়, একটি শ্লোক শ্রবণ করলে কি হয়, সেটাই আমরা শাস্ত্রের মাধ্যমে আগেই জানছি। কার কাছ থেকে? শিবের কাছ থেকে, লক্ষ্মীর কাছ থেকে, পার্বতীর কাছ থেকে, বিষ্ণু ভগবান স্বয়ং বলছেন সেখানে। তাহলে কি হচ্ছে? লক্ষ্মী দেবী বললেন, হে সর্বনিয়ামক, আপনার ধ্যানের লক্ষ্য, আপনাকে বাদ দিয়ে কিছুই চলতে পারে না, তা সত্ত্বেও আপনি সব। মানে আপনি ছাড়া আমাদের এই জগতে কোনো একটা গাছের পাতাও নড়ে না, আপনি ছাড়া আমরা কেউ একটা পাও চলতে পারি না। এই যে আমরা কথাগুলো শ্রবণ করছি, তার কৃপা ছাড়া ভাগবত কথা শ্রবণ করা যায় না। ভগবানের ইচ্ছা ছাড়া আমরা এখানে একতাবদ্ধ হতে পারি না। তাহলে কিন্তু তিনি যে আমাদের সব কথা শোনাচ্ছেন, বোঝাচ্ছেন, তার মহিমা আমরা শ্রবণ করছি, এটাও কিন্তু তারই কৃপা। কারণ ভক্ত সঙ্গে ভাগবত কথা শ্রবণ করা আর গ্রন্থ থেকে পড়ে পড়ে শোনা, আমরা মুখে অনেকেই অনেক কথা বলতে পারি, কিন্তু এই যে কথাগুলো, এই যে ভগবানের শাস্ত্র থেকে পড়া, এক একটা অক্ষরের এক একটা মূল্য আছে, এক একটা অক্ষরের মূল্য আছে। এই কথাগুলো যে আমাদের কানে যাচ্ছে, এই কথাগুলো যে আমাদের কাছে আসছে, এগুলোর মাধ্যম থেকে আমাদের হৃদয়কে পবিত্র করছে, আমাদের মনে শান্তি আসছে। আর কি আসবে? আমাদের নানা রকম সমস্যা, নানা রকম ঝামেলা কেটে যাবে। কিন্তু যদি আমরা শাস্ত্র থেকে পড়ি, আমরা ধরুন নিজেরা দুটো কথা বলছি, তো নিজেরা যদি কথা বলি, সেই জায়গা থেকে শাস্ত্র থেকে পড়াটা অনেক বেশি জরুরি। কেন? শাস্ত্রের মধ্যে অনেক কথা থাকে যেগুলো আমাদের জীবনে জানা নেই। তাই বলছে লক্ষ্মী দেবী বলছেন, হে সর্বনিয়ামক, আপনি মহান যোগীদের ধ্যানের লক্ষ্য, আপনাকে বাদ দিয়ে কিছুই চলতে পারে না, তা সত্ত্বেও আপনি স্বতন্ত্র, আপনি এই জড়জগতের সবকিছু সৃষ্টি, স্থিতি এবং ধ্বংসের কারণ। আমরা ভাবি কোনো একটা কিছু যখন হয়ে যায়, তখন আমরা ভাবি এই বাবা মনে হয় আমার কারণে হয়ে গেল, বা ওর কারণে হলো, বা এর জন্য হলো। আমরা মানুষকে দোষারোপ করি, কিন্তু আমরা জানি না যে এর পিছনে আসল কারণ কোথায়। তাহলে এই গীতা ভাগবত যদি আমাদের মধ্যে থাকে, আমরা যদি সমস্তটা জানতে পারি, বুঝতে পারি, তাহলে আমরা কখনো কাউকে দোষারোপ করব না, বা কারোর প্রতি ক্ষুব্ধ হব না, রাগ করব না। কিন্তু আমাদের কি হচ্ছে? আমরা সঠিক নিয়মে বা সঠিক পথে বলতে পারি না, চলতে পারি না, বা ভগবানের কৃপার উপর নির্ভর করি না। আর ভালোতেও তার কৃপা, খারাপেও তার কৃপা, এগুলো আমরা বুঝতে পারি না। তাই আমরা কি করি? অনেক
অনেক সময় অনেক বিপদে পড়লে ভগবানকে দোষারোপ করি, কিন্তু আমরা বুঝি না যে ভগবান এই খারাপটাও আমাদের ভালোর জন্যই করেছে। হরি বল। তাই বলছেন যে এই যে শক্তির জন্য আপনি এখানে সাহিত্য অবস্থায় ধ্যানমগ্ন, আপনার সেই অতি আকর্ষণীয় বিস্ময়কর শক্তির কার্যক্রম সম্বন্ধে দয়া করে আমাদের অবগত করান। তাহলে দয়া করে অবগত করান মানে আমাদের জানান। এই যে আমরা আজকে যাচ্ছি, দয়া করে তার কৃপার দ্বারা আমরা এই কথাগুলো শ্রবণ করবো। ভগবানের কথা শুনতে গেলে ধৈর্য লাগে, সহ্য লাগে, শক্তি লাগে। আর কি হয়, অন্য কোনো কিছুর পাঠে এত এত শীঘ্র দুঃখ যন্ত্রণার হাত থেকে মুক্তি পাওয়া যায় না। হরি বল। অন্য কোনো কিছু বই পড়লে, অন্য কোনো কিছু গ্রন্থ পড়লে এত শীঘ্রভাবে হওয়া যায় না। তাই আজ আমরা অষ্টাদশ অধ্যায়টাই এখানে শ্রবণ করছি। এবার বলছি, এখন খুব ভক্তি সহকারে গীতার এই অষ্টাদশ অধ্যায় শ্রবণ করুন। হরি বল। তাহলে এই অধ্যায়টা যদি ভক্তি সহকারে শ্রবণ করুন, জম যাতনা থেকে সবার মুক্তি হবে। যারা যারা শ্রবণ করছে তার প্রতিটা ফ্যামিলি থেকে সেটা রক্ষা পাবে। হরি বল। এবার বলছে মেরু পর্বতের সর্বোচ্চ শিখরে বিশ্বকর্মা নির্মিত অমরাবতী অবস্থিত। আপনারা অনেকে অমরাবতীতে গেছেন বা শুনেছেন, নামটা শুনেছেন। এই অমরাবতীর সৃষ্টি কে করেছেন? বিশ্বকর্মা, যেটা আমরা শাস্ত্রে পেলাম, তাই তো? বলছে তাহলে অমরাবতী সৃষ্টি করেছেন কে? বিশ্বকর্মা। এই স্বর্গ রাজ্যে দেবরাজ ইন্দ্র এবং তার পত্নী শচী দেবী দেবতাদের দ্বারা সেবিত হন। তাহলে ইন্দ্রদেবের পত্নী নাম মানে ইন্দ্রদেবের স্ত্রীর নাম কি? শচী দেবী। ইন্দ্রদেব আমরা জানি, কিন্তু তার পত্নীর নাম আমরা জানতাম না। জানি কি নাম? কি? শচী দেবী। ঠিক আছে, বলছেন সেই শচী দেবী দ্বারা দেবতাদের দ্বারা সেবিত হন। একদিন স্বর্গরাজ ইন্দ্র শান্তভাবে বসে আছেন। একদিন ইন্দ্র বসে আছেন শান্তভাবে। কি করছে? ইন্দ্রদেব বসে আছেন। ভালো করে বুঝুন, একটুখানি আছে। তখন তিনি দেখলেন এক সুপুরুষ সেখানে আবির্ভূত হলেন। ইন্দ্রদেব বসে আছেন আর তার পত্নী বসে আছেন। এখানে মা যশোদাও বসেছিলেন ওখানে। ঠিক আছে, তো ওই স্বর্গপুরীতে অনেকেই বসে থাকেন, তারা সবাই বসে আলোচনা করছিলেন। ঠিক আছে, কিন্তু সেখানে একজন পুরুষ এলেন, একজন ভদ্রলোক এলেন। ঠিক আছে, তাহলে কোথায় এলেন একজন পুরুষ? ইন্দ্রদেবের কাছে। কোথায় এলেন? স্বর্গে, যেখানে ইন্দ্রদেব থাকেন। ঠিক আছে, তাহলে ইন্দ্রদেব যেখানে স্বর্গে আছেন সেইখানে এক সুপুরুষ এলেন। আমরা এতটুকু বুঝলাম, গল্পটা এটা কিন্তু বুঝতে হবে। ঠিক আছে, বলছে ইন্দ্রদেবের কাছে একজন সুপুরুষ এলেন। স্বর্গরাজ ইন্দ্র শান্তভাবে বসে আছে। তখন তিনি দেখলেন এক সুপুরুষ সেখানে আবির্ভূত হলেন এবং ভগবান বিষ্ণুর ভূতার সংকলে তার সেবা করছে। বলছে যখন উনি ঢুকলেন, যে ভদ্রলোক ঢুকলেন, সবাই মিলে ইন্দ্রদেবকে ভুলে গেলেন। সবাই কোথায় ছিলেন? ইন্দ্রদেবের কাছে, আর ইন্দ্রদেবের সেবা করছিল সবাই। ইন্দ্রদেবও খুশি ছিল, কিন্তু যখন সুপুরুষটা আসলেন ইন্দ্রদেবও ভুলে গেলেন স্বর্গ, এবং সবাই ভুলে গেল। ঠিক আছে, ভুলে যাওয়ার পর সবাই কি করছে? ইন্দ্রদেবকে বাদ দিয়ে সেই লোকটিকে গ্রহণ করছে। দেখুন, সেই লোকটিকে, সেই সুপুরুষ ব্যক্তিকে গ্রহণ করছে। এবং ইন্দ্রদেবও কি করেছে? তার তার সিংহাসন ছেড়ে দিয়েছে। কিন্তু কেন ছেড়েছে সে নিজেও বুঝতে পারছে না। যেই ব্যক্তিটা ঢুকলো, ইন্দ্রদেব বলল আসুন আসুন, বসুন বসুন। উনি স্বর্গ থেকে, ওনার সিংহাসন থেকে নেমে গেলেন, গিয়ে ওই ব্যক্তিকে, সুপুরুষকে বসতে দিলেন। ঠিক আছে, এবার বলছে তখন তিনি দেখলেন এই সুপুরুষ সেখানে আবির্ভূত হলেন এবং ভগবান বিষ্ণুর ভৃত্যরা সকলে তার সেবা করছে। এবং সুন্দর যুব পুরুষকে দেখা মাত্রই দেবরাজ ইন্দ্র তার আসন থেকে মাটিতে পড়ে গেলেন। হরি বল। ইন্দ্রদেব মাটির থেকে পড়ে গেলেন। ওই পড়ে গেলেন কেন? ওই পুরুষকে দেখে। তাহলে একজন সাধারণ মানুষকে আমরা কাকে জায়গা দিই? যে আমরা ধরুন কেউ সাধারণ মানুষ বসে আছি, কোনো একজন মহারাজ আমাদের কাছে আসলেন মায়াপুর ধাম থেকে। ধরুন কোনো ধাম থেকে কোনো ব্রহ্মচারী মহারাজ আমাদের কাছে আসলেন, তাহলে আমরা সবাই কি বলবো? আসুন আসুন আসুন, বসুন বসুন, এখানে বসুন, এখানে বসুন। আমরা তখন সবাই চলে যাব, তখন তাকে আমরা
নেক্সট জায়গাটা দেব কেন সেই মহারাজের কিছু গুণ আছে এবং তিনি মায়াপুর ধাম থেকে আমাদের বাড়িতে অযাচিত ভাবে অজান্তে চলে এসেছে। সুপর্ণা মাতাজিকে চেনেন জানেন, ভাবলেন মাতাজির বাড়ি থেকে একটু ঘুরেই যাই, তাই তো তখন আপনারা সবাই মিলে কি বলবেন, কি গো কে এসছে, দেখো দেখো, এসো এসো বসে। তখন আপনারা সবাই মিলে ওই মহারাজের প্রণাম করবেন, তাকে আসন ছাড়বেন, তার থেকে দুটো কথা শ্রবণ করবেন, তাই তো। তো সেই জায়গাটা এখানে বলছে, তখন ইন্দ্রের সেবারত দেবতাগণ মাটি থেকে ইন্দ্রের মুকুটটি তুলে, এবার বলছে কি ইন্দ্র সরে গেল এবং তার মুকুট যে ছিল মুকুটটা মাটিতে পড়ে গেল। ইন্দ্রের মুকুট মাটিতে পড়ে গেল ওই ভদ্রলোককে দেখে। তার মানে ভদ্রলোকের মধ্যে কি আছে সেটাই শুনুন। বলছে ইন্দ্রের মুকুটটি তুলে সেই সুপরিচিত মাথায় পরিয়ে দিলেন। তারপর সমস্ত দেবতা এবং স্বর্গবাসীগণ এই নতুন স্বর্গরাজকে আরতি ও অপূর্ব সঙ্গীত লক্ষ্মী দ্বারা বন্দনা করলেন। ইন্দ্রকে কেউ আর বন্দনা করছে না, তখন কেউ আর ইন্দ্রকে গ্রহণ করছে না। সবাই কাকে করছে, যে ভদ্রলোকটি আসলো তাকে সবাই আরতি করছে। হরি বল। ভগবানকে তো আরতি করে, আমরা তো আরতি করছি ভগবানকে, কিন্তু ওই সুপুরুষ যখন এলেন তখন তাকে সবাই মিলে আরতি করছে, আর ইন্দ্রদেবও তাকে আরতি করছেন। ঠিক আছে, সবাই মিলে তার কাছে চলে গেছে। ঠিক আছে, এইবার বলছেন স্বর্গবাসীগণ এই নতুন স্বর্গরাজকে আরতি ও অপূর্ব সঙ্গীত দ্বারা বন্দনা করলেন। মহাঋষিগণ সেখানে আবির্ভূত হয়ে তাদের আশীর্বাদ বর্ষণ করলেন এবং বৈদিক মন্ত্র জপ করলেন। গান্ধর্ব এবং অপ্সরাবৃত্ত নৃত্য গীত শুরু করলো। এইভাবে নতুন ইন্দ্র, যিনি প্রথানুসারে 100 অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করেননি, দেবতাদের বা স্বর্গলোকের অধিবাসীদের দ্বারা সম্পাদিত শতপ্রকার সেবা উপভোগ করতে শুরু করলেন। প্রাক্তন ইন্দ্র এই সমস্ত কাণ্ড দেখে খুবই বিস্মিত হলেন। এবার ইন্দ্র প্রাক্তন মানে আগে যে ইন্দ্র ছিল, সেই ইন্দ্র দেখছেন যে সবাই মিলে এনাকে আরতি করছেন, সেবা করছেন এবং এনাকেই ইন্দ্র বলে মানছেন, স্বর্গের দেবতা বলে মানছেন। তখন ইন্দ্রদেব বলছেন, এ বাবা, ইনি তো 100টা যজ্ঞ করেননি। ইন্দ্রদেব হতে গেলে 100টা যজ্ঞ করতে হয়। কি করতে হয়? 100টা যজ্ঞ করতে হয়। আর সেই যজ্ঞ এই সাধারণ আমাদের ঘরের যজ্ঞ নয়, সেখানে এক একটা যজ্ঞতে কোটি কোটি টাকা খরচা আছে, এক একটা যজ্ঞতে। আর যারা ইন্দ্র হয় তারা এরকম কোটি কোটি টাকা খরচা করে, খুব বড় লোকে বা খুব ভক্ত, তারা এইসব করে যজ্ঞ করে তারপরে তারা ইন্দ্রদেব বর প্রাপ্ত হন। ঠিক আছে, এইবার তখন ইন্দ্রদেব ভাবছেন উনি তো 100টা যজ্ঞ পালন করেননি, উনি তো কিছুই করেননি, কিন্তু উনি কেন ইন্দ্র হলেন আর সবাই কেন আমাকে ভুলে গেলেন? তাহলে আমার পথ তো চলে যাচ্ছে, তাহলে আমার পথটা কেন চলে যাচ্ছে, তাহলে আমি এবার কি করব? তিনি তখন কষ্ট পেলেন। কে কষ্ট পেলেন? প্রাক্তন ইন্দ্র। হরি বল। আর নতুন যে ভদ্রলোক আসলেন তিনি কি হলেন? ইন্দ্রদেবের পদ পেলেন। আর ইন্দ্রদেবকে স্বর্গের রাজা। হরি বল। স্বর্গের, তাহলে আমরা স্বর্গ জানি, মর্ত্য পাতাল এগুলো জানি, স্বর্গ মর্ত্য পাতাল জানি, তাহলে স্বর্গের রাজা ইন্দ্রদেব উনি প্রাপ্ত হলেন। ঠিক আছে, এই লোকটি কখনো কোনো কুণ্ডে স্নান করেননি। আমরা জানি রাধা কুণ্ড, তাই তো, শ্যামকুণ্ড, বৃন্দাবনে গেলে তো এগুলো আমরা জানি, ওখানে স্নান করলে ভালো। এই এখন যে নতুন ইন্দ্র হয়েছে সে কোনো কুণ্ডে স্নান করলো না, সে কোনো যজ্ঞ করলো না, কোনো কিছুই করলো না, অথচ আমার পথ বাতিল হয়ে যাচ্ছে। আমি তো এত কিছু করেছি, আমি এত কিছু করে ইন্দ্রদেব হয়েছি, কিন্তু এই ব্যক্তি কিছুই না করে কেন ইন্দ্রদেব হলো? এইবার বলছে অথবা অপরের কল্যাণের জন্য কোনো বৃক্ষাদি রোপণ করেনি এবং অন্ন বৃষ্টির সময় তিনি কাউকে শস্য দান দিয়ে সাহায্য করেননি। তাহলে তিনি কাউকে শস্য দানা দিয়েও সাহায্য করেননি, কাউকে মানে ইন্দ্রদেব হলে তো বৃষ্টি দিতে হবে, কিন্তু উনি বৃষ্টিও দেননি। ঠিক আছে, মানুষ শস্যের অভাবে কষ্ট পাচ্ছে কিন্তু উনি বৃষ্টি দেননি, কিচ্ছু করেননি। তাহলে উনি কোনো উপকারেই লাগেননি, কারোর উপকার করেননি। তাহলে যে মানুষের মধ্যে এত ফল্ট, সেই মানুষটি ইন্দ্রদেব হলো কি করে? হরি বল। আপনাদের মনেও তো প্রশ্ন জাগছে যে কোনো কিছুই না করে সে এত বড় পোস্ট লাভ করছে কি করে? সেটাই গীতার কথা। হরি বল। সবাই মিলে জোরসে বলুন হরি বল। সবাই মিলে একবার মহামন্ত্র বলুন তো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
তিনি কখনো হোম যজ্ঞের অনুষ্ঠান করেনি, অথবা তীর্থক্ষেত্রে ব্যাপক আকারে দান ধ্যানও করেননি। মানে তীর্থক্ষেত্রেও যাননি এবং দান ধ্যানও করেননি। তাহলে অনেকে তো তীর্থে যায় পূর্ণ হওয়ার জন্য, বলছে সে তীর্থেও যায়নি এবং কাউকে দান ধ্যানও করেনি। ঠিক আছে, বলছে তবে কি করে তিনি আমার আসন লাভ করলেন? ইন্দ্রদেব ভাবছে কি করে তিনি আমার আসন লাভ করলেন। প্রাক্তন ইন্দ্র মহা অশান্তিতে হৃদয়ে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করতে ক্ষীর সমুদ্রে গেলেন। হরি বল। এবার কি করলেন উনি? ইন্দ্রের কাছে। ইন্দ্র কার কাছে গেলেন? ক্ষীর সমুদ্রে। কার কাছে? বিষ্ণুর কাছে, মানে ভগবান কৃষ্ণের কাছে গেলেন। অশান্তিতে ভুগছে তো, ওনার তো পথ চলে যাচ্ছে। কারোর যখন পথ সে চলে যায় তার কি হয়? হরি বল। তাই তো, যেটা আমরা ইন্দ্রদেবের থেকে জানছি। আমরা একটা ভালো পোস্টে চাকরি করছি, সেখান থেকে হঠাৎ আমার 1,00,000 টাকার মাইনে চলে গেল, বা 5 লাখ টাকা মাইনে পাই চলে গেল, কি অবস্থা হতে পারে, তাই না? সেই রকম ইন্দ্রদেবের পথ চলে গেল, সে তখন কৃষ্ণের কাছে এবার গেল। এবার কি বলছে, ভগবান বিষ্ণু দর্শন পেয়ে তিনি তাকে বললেন, হে ভগবান, অতীতে আমি বহু যজ্ঞানুষ্ঠান, অন্য কত ধর্মীয় অনুষ্ঠান করেছি, আর এই জন্যই আমি স্বর্গের রাজপদে অধিষ্ঠিত হয়েছি। বলছে আমি কত কিছু করে তবে আমি ইন্দ্রদেব হয়েছি। ঠিক আছে, কার কাছে বলছে? বিষ্ণুর কাছে, কৃষ্ণের কাছে বলছে। ঠিক আছে, কিন্তু এখন অন্য এক ব্যক্তি এসে আমার পদ নিয়ে স্বর্গের রাজা হয়ে গেলেন। অন্য একজন আসলেন, এসে আমার পদ নিয়ে নিলেন এবং স্বর্গের রাজা হয়ে গেলেন। তাকে সবাই মানছে, আমাকে কেউ ফিরেও তাকাচ্ছে না, আমার দিকে কেউ ঘুরেও তাকাচ্ছে না। আয় আয়, এ কি হলো, এবার আমার কি দশা হবে? ঠিক আছে, এবার এই অবস্থা মনে করছে। এই ব্যক্তি তার জীবদ্দশায় কখনো কোনো মহান অপূর্ব ধর্মকর্ম করেননি। হরি বল। বলছে ধর্ম কিছু করেনি। ঠিক আছে, তাহলে যা কোনো বৈদিক মহাযজ্ঞ সম্পাদন করেনি, তবে কিভাবে আমার আসন লাভ করে? তার পক্ষে কিভাবে আমার আসন লাভ করা সম্ভব হলো? হরি বল। আমরা জানতে চাই তো, কিছু না করে ইন্দ্রের আসন পাওয়া যায়। হরি বল। আমরা যদি কেউ মনে করি আমরা ইন্দ্রের আসন পাবো, তাহলে কিছু না করে প্রভু দারুণ প্রশ্ন করেছেন। হ্যাঁ, দারুণ এটাই তো দারুণ বুঝছেন যে কিছু তো না কিছুটা করেছেন। এটাই তো আমরা জানবো যে তিনি কি করেছেন, তাই তো? হরি বল। কি করেছেন সেটাই তো আমাদের প্রশ্ন, তাই না? কাজ ছিল না, তিনি ছিলেন দুরাচারী এবং ছিলেন পাপিষ্ঠ। তো আমাদের এই সমাজেও দেখা যায় বেশিরভাগ মানুষই অন্যায় আচরণ করে, বেশিরভাগ মানুষই খারাপ কথা বলে, দুষ্ট বুদ্ধি নিয়ে চলে। তো এখানে বলছে যে সেই পরিবারের কারোর কোনো বৈদিক জ্ঞান ছিল না, মানে পূজা অর্চনা করতো, চলতো, কিন্তু সঠিকভাবে পূজা অর্চনা করতো না। তো বেদের নিয়ে যে জ্ঞান সেগুলো ছিল না। এবার বলছে কোনো ধ্যান জ্ঞান অতিথি সরকার করতো না, অতিথিকে কোনো সেবা করতো না, সুসন। তাহলে কোনো অতিথি আসলেই সে রেগে যেত। আমরা জানি অতিথি নারায়ণ, তাই তো? যখনই আসুক না কেন আমাদের কাছে অতিথি নারায়ণ জ্ঞানে সেবা করতে হয়, কারণ অতিথি রূপে ভগবানও কিন্তু চলে আসতে পারেন, তাই তো? তাহলে আমাদের অতিথি যেই হোক না কেন তাদের প্রত্যেকেই আমাদের সেবা করা উচিত, কিন্তু সুশর্মা সেটা করতেন না। তারপরে কি বলছে, প্রকৃতপক্ষে সে কখনো ধর্মকর্ম সম্পাদন করেনি, কোনোদিন ধর্মই করতো না। জীবিকা নির্বাহের জন্য সে শাক পাতা সংগ্রহ করত এবং সেগুলো বাজারে বিক্রি করত। সে মদ মাংস ভক্ষণ করত, এইভাবেই সে জীবনযাপন করত। তাহলে অতিথি সেবা করতো না, ধর্মকর্ম করতো না, ভালো কাজ করতো না, কাউকে ভালোবাসতো না। আর কি করত? সে শাক পাতা খেত, আর জঙ্গলে গিয়ে শাক নিয়ে আসতো, আর সেইটাই বাজারে গিয়ে বিক্রি করতো। আর বিক্রি করে কি করতো? মদ খেত, মাংস খেত, নানা রকম ভাবে সে অন্যায় আচরণ করতো। এই সুশর্মা। ঠিক আছে, এবার বলছে একদিন সেই নির্বোধ সুশর্মা এক মুনির বাগানে শাক পাতা সংগ্রহ করতে গেলে এক সর্প তাকে দংশন করে। হরি বল। এই সুশর্মাকে কে করলো? যখন শাক পাতা নিতে গিয়েছিল একটা জায়গায়, সেখানে কি করলো? সর্প তাকে দংশন করলো। সর্প মানে কি? হরি বল, সবাই বলো। তাহলে সাপ তাকে দংশন করলো।
মৃত্যুর পর তাকে বিভিন্ন নরকে নিক্ষেপ করা হলো। তাহলে যখন তার মৃত্যু হলো সর্প দংশনে, তখন সে কোথায় গেল? নরকে। তাহলে এই যে আমাদের স্বর্গ নরক আছে, বিষ্ণু বলছেন, কিন্তু ভগবত গীতা থেকে বলছি, কিন্তু এটা কিন্তু গীতার মাহাত্ম্য গ্রন্থ থেকে বলছি, গীতার মাহাত্ম্য পড়ানো হচ্ছে। কিন্তু ভালো করে একটুখানি মনোযোগ দিয়ে শ্রবণ করলে বুঝতে পারছেন যে স্বর্গও আছে, নরকও আছে, সবকিছু আছে, বিষ্ণু বলছেন। তো সেই সুশর্মা নরকে চলে গেলেন। এইবার যখন তিনি নরকে গেলেন, যমরাজের কাছে গেলেন। আমাদের মৃত্যুর পর কে নিয়ে যায়? যমরাজ, তাই তো? তো যমরাজের কাছে গেলেন। এবার যমরাজের বিচার ছিল, যমরাজ এবার তাকে বিচার, আমি জানি না, তবে একটু শাস্ত্রগ্রন্থ পড়েই শোনাবো, তাহলে আপনাদের শাস্ত্রটা যাবে কানে এবং ভালোভাবে বুঝতে পারবেন, সঠিকভাবে আপনারা জানতে পারবেন। তাই শাস্ত্র থেকেই একটু পড়েই বলছি। এবার বলছে, যেখানে সে বহুদিন বা কষ্ট ভোগ করে, তারপর সে একটি ষাঁড় দেহ প্রাপ্ত। সেই সুশর্মা কোন দেহ পেল? ষাঁড় হয়ে গেল। তাহলে প্রথমে গেল নরকে, আর নরক থেকে যমরাজ তাকে শাস্তি দিল, বিভিন্ন দেহ ঘুরলো। আগেই কিন্তু সে ষাঁড় দেহ পেল না। আগে নরকে আমাদের 28টা নরক আছে, সেই নরকে বিভিন্ন জায়গায় তাকে ঘুরতে হলো। তাহলে আমরা যদি ধর্মকর্ম না করি, ভগবানের কথা শ্রবণ না করি, ভক্তি পথে না থাকি, তাহলে কিন্তু আমাদের মৃত্যুর পর আমরা কোথায় যাব আমরা কিন্তু নিজেরা জানি না। তাই ভগবান বলছে যে তোমরা যদি এগুলোকে বিশ্বাস না করো, আর যদি তোমরা এই পথে না চলো, তাহলে কিন্তু তোমাদের মৃত্যুর পর নরক দর্শন করতে হবে। তাহলে আমরা যারা চাই না, তাদেরকে ভক্তিটাই করতে হবে, ধর্ম পথেই আসতে হবে, অন্তত পক্ষে ভগবানের কথা শ্রবণ করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? এই জায়গাটা দিয়ে আমাদের, সে কি করলো? নরক দর্শন করলো, করার পর সে ষাঁড়ের দেহ প্রাপ্ত হলো। তাহলে আমরা প্রাপ্ত হব, আমরা কি কেউ বলতে পারি? হরি বল, তাই না? আমাদেরও মৃত্যুর পর কার কখন কিভাবে কোন দেহ পাবো আমরা জানি না, কিন্তু আমাদের কি করতে হবে? সেই জন্য আমরা এই যে গল্প থেকে যখন জানবো সত্যিকারের ঘটনা, এটা সত্যিকারের কাহিনী যখন আমরা শুনছি, তখন আমাদের এটাও জানা উচিত যে গীতা, ভাগবত, বৈষ্ণব সঙ্গ, সাধু সঙ্গ, আমাদের সকলের সাথে মিলে চলা, যদি আমরা এগুলো না করি, তাহলে আমাদের কি পরিস্থিতি হতে পারে। হরি বল। সেই জন্য বলছে, সে যখন ষাঁড়ের দেহ প্রাপ্ত হলো, একজন সেখানে সে বহুদিন কষ্ট ভোগ করে তারপর একটু ষাঁড়ের দেহ প্রাপ্ত হয়। একজন খোড়া লোক সেই ষাঁড়টিকে কিনে নেয়, তার কাজে লাগায়। এবার যে যখন ষাঁড় হলো, তখন একটা খোড়া লোক সেই ষাঁড়টিকে কিনে নেয়। তাহলে এবার একজন খোড়ার কাছে সেই ষাঁড়টি গেল। এবার সেই খোড়া লোকটি কি করলো? ষাঁড়টিকে দিয়ে অজস্র পরিশ্রম করাচ্ছে, খাটাচ্ছে খাটাচ্ছে খাটাচ্ছে। সেরকম আমরাও সকাল থেকে রাত্রি পর্যন্ত শুধু খাচ্ছি খাচ্ছি, দৌড়চ্ছি দৌড়চ্ছি দৌড়চ্ছি। আমরাও সব এক একটা ষাঁড়ের জায়গায় রয়েছি, তাই তো? তাহলে সকাল থেকে রাত্রি পর্যন্ত আমাদের কাজই করতে হচ্ছে, কিন্তু তার মধ্যেও ভগবানের সেবাটা আমাদের করতে হবে। তো এইবার যখন এইভাবে যখন খাটাচ্ছে খাটাচ্ছে, এইবার ষাঁড়ের দেহর পর তখন সে বল, তাহলে কি হলো? সে ভারী ভারী বহন করাচ্ছে, ভারী ভারী জিনিস নিয়ে যাচ্ছে ষাঁড়টা। এবার কত নিয়ে যাবে? ভারী ভারী জিনিস নিয়ে যাচ্ছে, খেতে দিচ্ছে কম, আর অনেক পরিশ্রম করাচ্ছে, ঠিক আছে? তাহলে এইবার ভারী ভারী বহন করে একদিন খোড়া লোকটি তার ষাঁড়ের পিঠে খুব ভারী বোঝা চাপালো। ষাঁড়টিকে দ্রুত হাঁটতে সে বারবার হঠাৎ করে ষাঁড়টি পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল। ষাঁড়টি কি হলো? অজ্ঞান কেন হয়ে গেল? ষাঁড়টি অজ্ঞান হয়ে গেল কেন? অনেক খাটনি হচ্ছে, ঠিক আছে? তারপরে তখন লোক মানে এবার সে ওখানে পড়ে গিয়ে মারা গেল। হরি বল। তাহলে তার জীবনটা কি হলো? আবার তার ষাঁড়ের দেহ প্রাপ্ত হলো, ষাঁড় হয়েও সে মারা গেল। তাহলে আমরা সুশর্মাকে দেখলাম প্রথম অবস্থায়, তারপরে দেখলাম ষাঁড়ের অবস্থায়, তারপরে দেখলাম সেটাও সে মারা গেল। এবার যখন রাস্তার মধ্যে পড়ে আছে, এবার অনেকে ভাবছে আরে কি কষ্ট ষাঁড়টা,
কিভাবে পড়ে গেছে, মারা আছে, কিরকম ভাবে রয়ে রয়েছে। তো অনেকেই দয়া মায়া হয় না, পশু পাখি দেখেও অনেকে দয়া মায়া হয়। তো তখন অনেকেই বলছে কাজ করেছি, আমি যা পুণ্য করেছি ষাঁড়টিকে দিয়ে দেওয়া হোক, ষাঁড়ের যেন সদ্গতি হয়। তো এইভাবে অনেকেই বলছে এরকম কথা। তো এবার এখানে বলছে দেখুন, সেই দেখে বলছে দাঁড়িয়ে থাকা অন্যান্য লোকেরা তাদের ধর্মকর্মের কথা স্মরণ করতে শুরু করে দিল এবং তাদের কিছু পুণ্য ফল ষাঁড়টিকে দান করল। অনেকেই বলল যে ভগবান, আমি যদি কিছু পুণ্য করে থাকি তাহলে আমার ফলটাই ষাঁড়টিকে দাও, ষাঁড়টির যেন গতি হয়ে যায়, ষাঁড় যেন আবার বড় একটা ভালো জায়গায় চলে যেতে পারে। ঠিক আছে, তখন দেখা গেল যে স্মরণ করতে শুরু করে দিল এবং তাদের কিছু পুণ্য ফল ষাঁড়টিকে দান করল। সেই ভিড়ের মধ্যে একজন বেশ্যাও ছিল। রে বউ, একজন বাজে মানুষের কথাও এখানে বলা আছে গীতাতে। কেন বলা আছে? যে সেই বাজে মানুষটি যদি বিষ্ণু ভক্ত হতে পারে আর সে যদি কৃষ্ণের কাছে চলে যেতে পারে, তাহলে আমরা কেন যেতে পারি না? সেই মানুষটির নাম দিয়ে এখানে আলোচনা করা আছে। বলছে সে কখনো কোনো পুণ্য কাজ করেছে বলে জানতো না, কিন্তু প্রত্যেকেই ষাঁড়ের প্রতি তাদের পুণ্য ফল দান করতে দেখে যখনও যদি যে কোনো পুণ্য কর্ম করে থাকে তবে তাতে সে সেই ষাঁড়টিকে অফার করলো। এরপর ষাঁড়টি মারা গেল। মৃত্যুর দেবতা যমরাজের জমালয়ে তাকে নিয়ে আসা হলো। এবার ষাঁড়টিকে নিয়ে যাওয়া হলো। তাহলে আমরা মানুষরাও যেমন জমালয়ে চলে যাই বা যমরাজের কাছে যাই, পশু পাখিও যায়। ঠিক আছে, এবার এই ষাঁড়ের বিচার হচ্ছে। ঠিক আছে, কিন্তু তার আগে একজন নেশার কথা বলা হচ্ছে, সে তার পুণ্যফল ষাঁড়টিকে দিয়েছে। ঠিক আছে, দেওয়ার পর যখন যমরাজের কাছে গেছে, সেখানে যমরাজ তাকে জানালো, বেশ্যাটি তার পূর্ণ ফল তোমাকে দান করায় তুমি এখন পূর্বকৃত পাপ কর্মের প্রতিক্রিয়া থেকে মুক্ত। ওই তার কর্ম ফলে ষাঁড়টি তার বাজে কর্মগুলো থেকে মুক্ত হয়ে গেল, ষাঁড়টি মুক্ত হলো। এবার ষাঁড় ভাবছে, আমি তো কোনো ভালো কাজ করিনি, আমি তো সুশর্মা ছিলাম, তারপরে ষাঁড় হলাম, কিন্তু আমি তো কোনো ভালো কাজ করিনি, তাহলে আমার এত পাপ কর্ম চলে গেল কিভাবে? ভগবানের কাছে যে আমি ফেরত যাবো বা আমার যে এটা অনুদান, আমি কি এমন কাজ করেছি? কিন্তু আমরা অনেকে বলি না যে পূর্ব জীবনে আমরা কি কর্ম করেছি আমরা কেউ জানি না। তার ফলে আমাদের এমন এমন ঘরে জন্ম হয়। সবারই কিন্তু আমাদের এই যে জন্মটা, এই যে আমরা জন্মগ্রহণ করেছি, আমাদের আগের জীবনের পূর্ণ ফলের ফলে বা ভালো কর্মের ফলে আমরা এক একজন এক একটা ঘরে জন্মগ্রহণ করেছি। তাহলে জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো, আমরা এই কথাগুলো বলি। তো জন্মটা যে আমাদের কিভাবে হয় আমরা জানি না, আমাদের কর্ম অনুযায়ী কিন্তু জন্ম হয়। আবার এই যে জন্মটা হয়েছে, আবার আমরা যেমন কর্ম করব সেই অনুযায়ী আমাদের জন্ম হবে, সেই অনুযায়ী আমাদের শাস্তি হবে, সেই অনুযায়ী আমাদের কোনো ব্রাহ্মণ ঘরে হতে পারে, কোনো ভালো পরিবারে হতে পারে, তারপরে আমাদের আবার ভগবত ধাম প্রাপ্ত হতে পারে। তাহলে এই ষাঁড়টি থেকে আমরা দেখছি ও যে পূর্ব জীবনের কথা সে স্মরণ করতে পারত। অনেকদিন পর তার নারকীয় অবস্থা থেকে মুক্তির কারণে সে বেশ্যাটি তাকে খুঁজে বার করে করতে মনস্থ করল। এইবার এই যে ষাঁড় যে প্রাপ্ত হয়ে গেল, তারপরে যে চলে গেল, এরপরে কি হলো, সেই ষাঁড়ের অবস্থা থেকে যখন সেই বেশ্যা থেকে সে খুঁজে বার করলো, যমরাজ তখন তাকে মুক্তি দিল। ষাঁড় থেকে যখন সে মুক্তি পেল, বলছে খুঁজে পাওয়ার পর বেশ্যাটির কাছে সে তার পরিচয় দান করে তাকে জিজ্ঞাসা করলো, কি এমন পুণ্য কাজ তুমি করেছিলে যার ফল আমাকে দেওয়ার ফলে নারকীয় অবস্থা থেকে আমি মুক্ত হয়েছি? সেই ষাঁড়টি যখন আবার ফেরত এসছে, তখন সে বেশ্যাটির কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, আচ্ছা তুমি এমন কি কাজ করেছিলে যে তোমার পুণ্যটা আমাকে দেওয়ার ফলে আমি স্বর্গ থেকে মুক্ত হয়ে গেছি, স্বর্গ পাপ থেকে যে আমি মুক্ত হয়েছি? তখন ওই বেশ্যাটি এবং ষাঁড়টি দুজনে মিলে কার কাছে গেল দেখুন। এবার বলছি, বেশ্যাটি উত্তর দিল, হে মহাশয়, এই খাঁচার মধ্যে একটা তোতা পাখি আছে। এবার আসছি কার কাছে? তোতা পাখির কাছে। অনেকে পাখি পোষে, পাখিরা অনেক কথা বলে, তাই না? কথা শেখানো হয়, তো শেখানোর ফলে সেই দুজনে মিলে তোতা পাখির কাছে গেছে। ঠিক আছে, তাহলে আমরা অনেকের কিন্তু কথা শুনছি এখানে।
তোতা পাখির কাছে গেছে। সে রোজ কিছু কিছু আবৃত্তি করে। তার সেই আবৃত্তি শুনে আমার মন সম্পূর্ণ বিশুদ্ধ হয়েছে। সেই আবৃত্তি শোনার পর আমি তোমাকে দিয়েছি। এরপর উভয়ে গেল সেই তোতা পাখিটির আবৃত্তি শোনার জন্য। মানে এবার দেখুন, তোতা পাখি, আমরা মানুষ হয়ে গীতার কথা, গীতার শ্লোক আবৃত্তি করতে পারি না, শুনি না। আর সেই তোতা পাখিটা গীতার শ্লোক আবৃত্তি করছে। তোতা পাখি কার কাছে থেকে শ্রবণ করছে দেখুন। বলছে তখন তোতা পাখিটি তার পূর্ণ জীবনের কথা স্মরণ করে তার ইতিহাস শুরু করলে। বা তোতা পাখি কি বলছে শুনুন। বলছে, সে বলল, পূর্ব জীবনের আমি এক পণ্ডিত ব্রাহ্মণ ছিলাম। তাহলে তোতা পাখি ব্রাহ্মণ ছিল। তাহলে যে ব্রাহ্মণ ছিল সে ব্রাহ্মণত্ব ভালো করে পালন করেনি বলে, ব্রাহ্মণের কাজ করেনি বলে সে কিন্তু পরবর্তী জীবনে আর ব্রাহ্মণ হতে পারলো না। তখন সে কি হলো? ব্রাহ্মণ নরক যন্ত্রণা ভোগ করার পর একটা পাখি রূপে জন্মগ্রহণ করলো। কোন পাখি? সবাই কোন পাখি? প্রভু তোতা। প্রাপ্ত হব আমরা কি কেউ বলতে পারি? হরি বল, তাই না? আমাদেরও মৃত্যুর পর কার কখন কিভাবে কোন দেহ পাবো আমরা জানি না, কিন্তু আমাদের কি করতে হবে? সেই জন্য আমরা এই যে গল্প থেকে যখন জানবো সত্যিকারের ঘটনা, এটা সত্যিকারের কাহিনী যখন আমরা শুনছি, তখন আমাদের এটাও জানা উচিত যে গীতা, ভাগবত, বৈষ্ণব সঙ্গ, সাধু সঙ্গ, আমাদের সকলের সাথে মিলে চলা, যদি আমরা এগুলো না করি তাহলে আমাদের কি পরিস্থিতি হতে পারে। হরি বল। সেই জন্য বলছে, সে যখন ষাঁড়ের দেহ প্রাপ্ত হলো, একজন সেখানে সে বহুদিন কষ্ট ভোগ করে তারপর একটু ষাঁড়ের দেহ প্রাপ্ত হয়। একজন খোড়া লোক সেই ষাঁড়টিকে কিনে নেয়, তার কাজে লাগায়। এবার যে যখন ষাঁড় হলো তখন একটা খোড়া লোক সেই ষাঁড়টিকে কিনে নেয়। তাহলে এবার একজন খোড়ার কাছে সেই ষাঁড়টি গেল। এবার সেই খোড়া লোকটি কি করলো? ষাঁড়টিকে দিয়ে অজস্র পরিশ্রম করাচ্ছে, খাটাচ্ছে খাটাচ্ছে খাটাচ্ছে। সেরকম আমরাও সকাল থেকে রাত্রি পর্যন্ত শুধু খাচ্ছি খাচ্ছি, দৌড়চ্ছি দৌড়চ্ছি দৌড়চ্ছি। আমরাও সব এক একটা ষাঁড়ের জায়গায় রয়েছি, তাই তো? তাহলে সকাল থেকে রাত্রি পর্যন্ত আমাদের কাজই করতে হচ্ছে, কিন্তু তার মধ্যেও ভগবানের সেবাটা আমাদের করতে হবে। তো এইবার যখন এইভাবে যখন খাটাচ্ছে খাটাচ্ছে, এইবার ষাঁড়ের দেহর পর তখন সে বল, তাহলে কি হলো? সে ভারী ভারী বহন করাচ্ছে, ভারী ভারী জিনিস নিয়ে যাচ্ছে ষাঁড়টা। এবার কত নিয়ে যাবে? ভারী ভারী জিনিস নিয়ে যাচ্ছে, খেতে দিচ্ছে কম, আর অনেক পরিশ্রম করাচ্ছে, ঠিক আছে? তাহলে এইবার ভারী ভারী বহন করে একদিন খোড়া লোকটি তার ষাঁড়ের পিঠে খুব ভারী বোঝা চাপালো। ষাঁড়টিকে দ্রুত হাঁটতে সে বারবার হঠাৎ করে ষাঁড়টি পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল। ষাঁড়টি কি হলো? অজ্ঞান কেন হয়ে গেল? ষাঁড়টি অজ্ঞান হয়ে গেল কেন? অনেক খাটনি হচ্ছে, ঠিক আছে? তারপরে তখন লোক মানে এবার সে ওখানে পড়ে গিয়ে মারা গেল। হরি বল। তাহলে তার জীবনটা কি হলো? আবার তার ষাঁড়ের দেহ প্রাপ্ত হলো, ষাঁড় হয়েও সে মারা গেল। তাহলে আমরা সুশর্মাকে দেখলাম প্রথম অবস্থায়, তারপরে দেখলাম ষাঁড়ের অবস্থায়, তারপরে দেখলাম সেটাও সে মারা গেল। এবার যখন রাস্তার মধ্যে পড়ে আছে, এবার অনেকে ভাবছে, আরে কি কষ্ট, ষাঁড়টা কিভাবে পড়ে গেছে, মারা আছে, কিরকম ভাবে রয়ে রয়েছে। তো অনেকে দয়া মায়া হয় না, পশু পাখি দেখে অনেকে দয়া মায়া হয়। তো তখন অনেকেই বলছে যে আমি যা কাজ করেছি, আমি যা পুণ্য করেছি, ষাঁড়টিকে দিয়ে দেওয়া হোক, ষাঁড়ের যেন সদ্গতি হয়। তো এইভাবে অনেকেই বলছে এরকম কথা। তো এবার এখানে বলছে দেখুন, সেই দেখে বলছে দাঁড়িয়ে থাকা অন্যান্য লোকেরা তাদের ধর্মকর্মের কথা স্মরণ করতে শুরু করে দিল এবং তাদের কিছু পুণ্য ফল ষাঁড়টিকে দান করল। অনেকেই বলল যে ভগবান, আমি যদি কিছু পুণ্য করে থাকি তাহলে আমার ফলটাই ষাঁড়টিকে দাও, ষাঁড়টির যেন গতি হয়ে যায়, ষাঁড় যেন আবার বড় একটা ভালো জায়গায় চলে যেতে পারে, ঠিক আছে? তখন দেখা গেল যে স্মরণ করতে শুরু করে দিল এবং তাদের কিছু পুণ্য ফল ষাঁড়টিকে দান করল। সেই ভিড়ের মধ্যে একজন বেশ্যাও ছিল। রে বউ,
একজন বাজে মানুষের কথাও এখানে বলা আছে গীতাতে। কেন বলা আছে? যে সেই বাজে মানুষটি যদি বিষ্ণু ভক্ত হতে পারে আর সে যদি কৃষ্ণের কাছে চলে যেতে পারে, তাহলে আমরা কেন যেতে পারি না? সেই মানুষটির নাম দিয়ে এখানে আলোচনা করা আছে। বলছে সে কখনো কোনো পুণ্য কাজ করেছে বলে জানতো না, কিন্তু প্রত্যেকেই ষাঁড়ের প্রতি তাদের পুণ্য ফল দান করতে দেখে যখনও যদি যে কোনো পুণ্য কর্ম করে থাকে, তবে তাতে সে সেই ষাঁড়টিকে অফার করলো। এরপর ষাঁড়টি মারা গেল। মৃত্যুর দেবতা যমরাজের জমালয়ে তাকে নিয়ে আসা হলো। এবার ষাঁড়টিকে নিয়ে যাওয়া হলো। তাহলে আমরা মানুষরাও যেমন জমালয়ে চলে যাই বা যমরাজের কাছে যাই, পশু পাখিও যায়, ঠিক আছে? আমি পিতামাতা হারা হয়েছি ছোটবেলায় আমার এই কর্মফলের জন্য। তাহলে আমাদের কর্মটা কত ভালো করতে হবে, তা না হলে আমাদের কত রকমের সমস্যায় পড়তে হচ্ছে। এবার বলছে যে একদিন যখন আমি তপ্ত বালির ওপর কোনো সংরক্ষণ ছাড়াই পড়েছিলাম, তখন কতিপয় ঋষি আমাকে দেখতে পান। ওই তোতা পাখিকে কয়েকজন ঋষি দেখতে পেলেন। কে দেখতে পেলেন? ঋষিরা দেখতে পেলেন। এবার বলছেন আমাকে তারা তাদের আশ্রমে নিয়ে গিয়ে একটা খাঁচার মধ্যে রেখে দেন। তাহলে ঋষিরা তোতা পাখিকে দেখতে পেলেন আর কোথায় নিয়ে গেলেন? আশ্রমে। তাহলে আগেকার দিনে ব্রাহ্মণ ছিল বলে, কিছুটা করেছিল বলে তোতা পাখি হয়েছিল, কিন্তু কোথায় গিয়ে পৌঁছে গেল? ঋষিদের আশ্রমে। তাহলে দেখছেন, কেউ যদি একটু কিছু ভগবানের জন্য করে থাকে, তার যদি একটু দুঃখ কষ্ট হয়ও, তারপরেও কিন্তু সে আবার ভালো একটা জায়গায় পৌঁছে যায় তো। তাহলে দেখুন, সে ওই যে ঋষিটার আশ্রমে পৌঁছে গেল। তাহলে তোতা পাখি কোথায় গিয়ে পৌঁছে গেল? আশ্রমে। কাদের আশ্রমে? ঋষির আশ্রমে। ঋষির আশ্রমে। সবাই মিলে জোরসে বলুন তো, হরি বল। হরি বল। আপনারা কিছু বুঝতে পারছেন তো যে কিভাবে আমাদের জীবনটা আমাদের চক্রাকারে পরিবর্তিত হচ্ছে, কিভাবে আমাদের জীবনের ঘটনাগুলো ঘটছে? আমরা সবাই দেখছি এবং আমাদের জীবনও ঘটছে, কিন্তু উপলব্ধি করি না যে আমরা আমাদের কর্মফলে এগুলো পাচ্ছি, বা আমাদের আগের জীবনে আমরা কি করেছি সেগুলো জানি না, আর তার ফলস্বরূপ আমরা এগুলো পাচ্ছি। সেগুলো কিন্তু গীতাতে লেখা আছে, কিন্তু আমরা গীতা পড়ি কিন্তু এগুলো বুঝতে পারি না। তার জন্য আমি আজকে এই জায়গাটা পড়ে শোনাচ্ছি যে কি পরিস্থিতি হয়। পাখি, পশু পাখি, তারাও দেখুন মৃত্যুর পর একটা আশ্রমে চলে গেল, ঠিক আছে? এইবার সেখানে গিয়ে লাস্ট কি হলো? শ্রীমদ বলছে এই যে আমাকে তারা তাদের আশ্রমে নিয়ে গিয়ে একটা খাঁচার মধ্যে রেখে দিল। সেখানে ঋষিদের ছেলে মেয়েরা শ্রীমদ ভগবত গীতার প্রথম অধ্যায়ে আবৃত্তি শিখছিল। ঋষিদের ছেলে মেয়ে তারা তো সবসময় কি করবে? গীতা ভাগবতের মধ্যেই থাকে। যারা বৈষ্ণবরা হয় তারা তাদের ছেলে মেয়েদেরকে আগে কি শিক্ষা দেয়? গীতার শিক্ষা। তাহলে আমরা দেখছি ভালো ফ্যামিলিতে, ভালো পরিবারে, ভক্ত পরিবারে তার ছেলে মেয়েদের পড়াশোনার সাথে সাথে গীতা ভাগবতের শিক্ষা দেয়। কিন্তু আমরা যারা জানি না বলে আগে আগে এগুলো করে উঠতে পারিনি। কেন পারিনি? আমরা শুধু পড়াশোনাগুলোই করিয়েছি, বা এখনো সেটাই করানো হচ্ছে। বড় বড় স্কুলে, ভালো ভালো জায়গায়, ভালো ভালোভাবে করানো হচ্ছে, কিন্তু গীতা ভাগবতের কথা পড়ানো বা শেখানো হচ্ছে না। তার জন্যই সমাজের এত অরাজকতা, এত কষ্ট, দুঃখ, এত রাহাজানি, এত মারামারি, কাটাকাটি সব কিছু হচ্ছে। ধর্মপথে মানুষ চলছে না বলে। তাহলে ঋষিদের আশ্রমে গিয়ে ওই তোতা পাখি দেখলো যে তাদেরকে গীতার শ্লোক শেখানো হচ্ছে। তাহলে এবার ওই তোতা পাখিটা, অনেক পাখিরা আছে না সব কথা বলতে পারে, বাড়িতে আসলে বলে কে কে, পাখিটা বলে কে, কোনো আগেই সে জিজ্ঞেস করে, তার মানে কে এসেছো, কোথা থেকে এসেছো, এবং তাকে কথা শেখানো হয়। আবার অনেকে সে বলে মিঠু মিঠু, নাম বলে না। বাড়িতে যারা যারা থাকে তাদের নাম ধরে ডাকে। আপনাদের এগুলো জানা আছে তো? দেখেছেন তো? কারোর বাড়িতে আছে পাখি?
যারা টিয়া পাখি আমাদের মা বাড়ির ওখানে একজন ছিল, আরে বল কি ছিল, যাদের ঘরে ছিল সেখানে গালাগাল, আরে ওইখান থেকে কেউ যদি পাস হবে ওই গালাগালটাই আরে বল তাহলে হলো টিয়া পাখি তোতা পাখিকে যা শেখানো হয় সে সেটাই শেখে। মাতাজি আমাদের শান্তা মাতাজি বললো যে তার একটা অভিজ্ঞতা আছে, সে টিয়া পাখিটাকে গালাগালি শিখিয়েছে আর যে ঢুকবে তাকেই গালাগাল দেবে। তাহলে বুঝতে পেরেছেন তো কি পরিস্থিতি। আচ্ছা ওই মাতাজি বলতে পাখি ছিল, ময়না পাখি ছিল, বাড়ির নাম ধরে ডাকতো, আমার মা আমাকে যেভাবে ডাকতো ও আমাকে সেভাবে ডাকতো। আরে বল মা তোমাকে কিভাবে ডাকতো, কথা ও তো হালকা করে কথা। আরে বল তো আমাদের মাতাজি যার বাড়িতে প্রোগ্রাম হচ্ছে সুপর্ণা মাতাজি, এই যে আমাদের সুপর্ণা মাতাজি, আরে বল সুপর্ণা মাতাজিকে দেখা যাচ্ছে, এই যে সুপর্ণা মাতাজি, আর যে সুপর্ণা মাতাজির বৌমা তার নাম কথা, আরে বল সে কথা বলছে, তার বাড়িতে টিয়া পাখি ছিল, মা তাকে ডাকতো, এই সুপর্ণা মাতাজির ছেলের বৌমা, ছেলের বউ তার নাম কথা, মা তাকে ডাকতো কথা বলে আর পাখিটিও ডাকতো তাকে কথা বলে। আরে বল সবাই বলে কথা মাতাজি কি। তো আমরা কথা মাতাজি থেকে জানতে পারলাম যে টিয়া পাখিটাও মাতাজিকে কথা বলে ডাক। তো এখানে হচ্ছে যে তাহলে কি হতো, ঋষিরা তাদেরকে টিয়া পাখিটা শুনতো কিরকম তাদের ছেলে মেয়েরা বলতো, কি বলতো, গীতার শ্লোক। হরি বল আজকে যদি কারোর বাড়িতে পাখি থাকে কেউ কি তাকে গীতার শ্লোক শেখাবে? হরি বল শেখাবে না, গালাগাল শেখাবে, না যে গালাগাল শেখাবে। হরি বল তাহলে ব্যাপারটা হচ্ছে দেখুন কি পরিস্থিতি, হরে কৃষ্ণ বলতো হরি বল। তো তারপরে বলছি পাখি হয়, এই কথাটা আমরা শাস্ত্র থেকে জানছি, আবার মানুষ হয়ে ষাঁড় হয়, তাই তো। তাহলে আমাদের কোন জীবন হবে সেইটা আমরা জানতে পারবো না, কিন্তু জানতে পারবো কিভাবে, যদি আমরা গীতার কথা শ্রবণ করি, ভগবানের কথা শ্রবণ করি, তাহলে এই পশু পাখি জীবন আমাদের হতে হবে না। হরি বল আমাদের কত লক্ষ জন্মের পর মনুষ্য জন্ম পাওয়া যায়? 84 লক্ষ জন্মের পর মনুষ্য জীবন হয়। তাহলে 84 লক্ষ জীবন কাদের হয়? যারা ভগবানের কথা শ্রবণ করে না, যারা ভগবানের পথে আসে না, ভগবানের নামে নিন্দা করে, ভগবানের ভক্তের নামে নিন্দা করে, ভগবানের বৈষ্ণব ভক্তের শ্রদ্ধা করে না, ভগবানের কাছে আসলেই তাদের খারাপ লাগে, সেই মানুষগুলোকে 84 লক্ষ জীবন পালন করতে হবে। আর যারা এগুলো করবে না তাদেরকে ডিরেক্ট মনুষ্য জন্ম এবং ভালো ঘরে ব্রাহ্মণ পরিবারে বড় জায়গায় কোন ভক্ত পরিবারে জন্মগ্রহণ হবে, যেটা শাস্ত্র বলছে। তাহলে আমাদেরকে এই যে আমরা কথা শুনছি আজকে ভক্ত সঙ্গে গীতার কথা, সেখানে কি বলছে, তোতা পাখি একজন পণ্ডিত ছিলেন, ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন তোতা পাখি। এবার বলছে কিন্তু অহংকার বশত আমি অন্য সকল পণ্ডিত ব্যক্তিদের বিদ্রুপ করতাম। ওই তোতা পাখি যে ব্রাহ্মণ ছিল, সেই ব্রাহ্মণ অনেক ভালো একটু পূজা করতো বলে বা ভালো কাজ করতো বলে সবাইকে বিদ্রুপ করত আর সবার সাথে হিংসা করত, যেটা আমাদের মনুষ্য জীবনেও ঘটে। কেউ যদি একটু বড় লোক থাকে, গরিবদের অনেকেই হেয় চোখে দেখে, ভালোভাবে দেখে না, বা কোনো একটা সাধারণ মানুষ কোনো একটা ভালো কিছু করতে পারলে সে খুব অহংকার করে। এখানে সেটাই বলছি, অহংকার পতনের মূল। তাই যে যেই পোস্টে থাকুক না কেন, ভগবান কৃপা করে এবং তার কর্মের জন্য তাকে সেই ফলটা দেয়, কিন্তু সে যদি সেই জিনিসটা নিয়ে অহংকার করে তাহলে ভগবান তার থেকে সেই জিনিসটা সরিয়ে নেয়। তাহলে আমাদের কোনো কিছুর ওপরে অহংকার করা বা কোনো কিছু করা যাবে না, গীতার থেকে আমরা জানতে পারছি। তাহলে কি হলো, সে তোতা পাখি যে ব্রাহ্মণ, সে অন্য ব্রাহ্মণের সাথে হিংসা করত। মনুষ্য জীবনে দেখছি তো, কেউ একটু যখন একটু উন্নতি করছে অনেকে গিয়ে তার সাথে হিংসা করছে, এই বাবা কি করে উন্নতি করলো, নিশ্চয়ই কোনো কিছু ব্যাপার আছে। হরি বল বলে কিনা, হয়তো তারপরে এত টাকা কি করে হয়ে গেল, আরে খেতে পেত না,
গরিব ছিল, আরে বাবা এখন দেখছি ভালো ভালো চলছে, ভালো ভালো করছে। এগুলো আমরা বুঝি না যে এটা তার আগের জীবনের কর্মফল। তাহলে অনেককেই দেখছি গরিব বড়লোক হয়ে যায়, সেটা তার এই জীবনের জন্য নয়, আগের জীবনের কর্মফলের জন্য গরিবটা তার ততদিন পর্যন্ত সে ছিল, তারপরে সে বড়লোক হয়ে। আবার কোনো বড়লোক গরিব হয়েছে, সেটাও কিন্তু তার এই জীবনের নয়, সেটা হচ্ছে তার আগের জীবনের কর্মফলের জন্য সেই বড়লোক গরিব হয়েছে। ঠিক আছে, তাহলে বলছে যে আমার অতীত পাপ কর্মের জন্য শৈশবে আমার পিতা মাতার মৃত্যু হয়। কে বলছে? তোতা পাখি। তোতা পাখি বলছে আমার জীবনে কর্মফল ভালো ছিল না। কেন? আমি ব্রাহ্মণ হয়ে নিজে ব্রাহ্মণত্ব সেইভাবে করতাম, কিন্তু করতাম বলে অহংকার করতাম বলে আমার পিতা মাতাও আমার কাছ থেকে চলে গেছে শৈশবে। তাহলে অনেকেরই পিতা মাতা মারা যায়, একটা বাচ্চা অনাথ হয়ে যায়, দেখা না তার বাবাও নেই মাও নেই, বাচ্চাটা অনাথ হয়ে ঘুরে বেড়াচ্ছে, কোনো মাসির কাছে মানুষ হচ্ছে, অন্য কারোর কাছে। দেখুন তাহলে আমাদের এখান থেকে কতগুলো শিক্ষা আমরা কিন্তু এই যে পাঠের মাধ্যমে আমরা শিক্ষা অর্জন করছি। কিন্তু তাহলে আমরা হচ্ছে শিক্ষা অর্জন করছি। কিরকম ভাবে শিক্ষা অর্জন করছি? যে পিতা মাতা হারা হতে হয় আমাদের অনেক বাচ্চাদের, ছোট্ট বয়সে মারা গেল, সেটা তার কর্মফল। কেন? সে পিতা মাতার আদর স্নেহ মায়া মমতা ভালোবাসা পেল না। কেন পেল না? তার কর্মফলের দরুন পেল না। গীতাতে এগুলো সব লেখা আছে। তাহলে আমরা বাস্তবে সব দেখছি, কিন্তু বাস্তবে এগুলো হচ্ছে, কিন্তু আমরা কি কেউ উপলব্ধি করেছি কেন হচ্ছে? আমরা কি কেউ বুঝতে পেরেছি যে এগুলো কেন হয়? তাহলে কোনো ছোট বাচ্চা ছোট্ট বয়সে যখন পিতা মাতা হারা হয়, সেটাও তার কর্মফলের জন্য সেটা হয়। ঠিক আছে, শ্রী বিষ্ণু বললেন। এবার বিষ্ণু উত্তর দিচ্ছেন, ভগবান স্বয়ং উত্তর দিচ্ছেন। তাহলে ভগবান যখন উত্তর দিচ্ছেন, তাহলে সঠিক উত্তর। এখানে কেউ অন্য কেউ উত্তর দিচ্ছে না, কিন্তু যে কোনো ভুল উত্তর হবে। ঠিক আছে, এবার ভগবান বিষ্ণু বলছেন যে ইন্দ্র, এই মহাত্মা প্রতিদিন শ্রীমদ ভগবদ গীতার ৮ অধ্যায় আবৃত্তি করেছে। কি করেছে? শ্রীমদ ভগবদ গীতার ৮ অধ্যায়, ১৮ নম্বর অধ্যায় প্রতিদিন অধ্যয়ন করেছে। আমরা দেখুন, যদি গীতা আমরা প্রতিদিন পড়ি, তাহলে বলছে যজ্ঞ করতে হবে না, কত কিছু করতে হবে না, দান ধ্যান করতে হবে না, কোনো জায়গায় তীর্থে যেতে হবে না, কত কিছু করতে হবে না, শুধু গীতা পড়লে কত কিছুর ফল পাওয়া যায়। হরি বল, শ্রীমদ ভগবদ গীতা কি? দেখছেন গীতার কত মহিমা, কিন্তু সেই গীতাকে আমরা হেলায় ফেলায় উড়িয়ে দিই। সেই গীতা বাড়িতে পড়ে থাকে, লাল কাপড় দিয়ে মুড়ে টাইট করে বেঁধে একদম জল তুলসী দিতে দিতে ছিঁড়ে দেয় ভেতরের পেটগুলো। তাহলে এই গীতার কত মূল্য আর কত কিছু আমাদের জানার দরকার, আমরা সেগুলো করি না বলে আমরা শুধু গীতা গীতা ভাবি। গীতা 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 বারবার উচ্চারণ করলে আমাদের জীবনে ত্যাগ 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 কথাটা চলে আসে। ঠিক আছে, তাহলে গীতার নামটাই এত সুন্দর যে ত্যাগ চলে আসবে জীবনে। তখন এখানে বলছে তার জীবনে সে প্রতিদিন ৮ অধ্যায় থেকে ৫টি শ্লোক আবৃত্তি করত। গীতার ৮ অধ্যায় ধরুন ৭০-৮০টা শ্লোক আছে, এতটা তো করা যাচ্ছে না। কটা শ্লোক করতো প্রতিদিন? ৫টা শ্লোক করতো। তাহলে আপনাদের গীতার 5টা শ্লোক পড়লেই হয়ে যাবে, তাই তো? এত শ্লোক করতে হবে না। ঠিক আছে, 20টার মধ্যে গীতার মধ্যে আপনারা 5টা শ্লোকের মধ্যে গীতার যে আপনারা 20টা শ্লোক মুখস্থ করেছেন, তার মধ্যে ৮ অধ্যায় থেকে 2টো শ্লোক আছে বলে দেব। ঠিক আছে, তার মধ্যে একটি শ্লোক হচ্ছে মন মনা ভব মদ ভক্ত মদ যাচি মাং নমস্কুরু। ঠিক আছে, এই একটা শ্লোক। আরো একটা শ্লোক আছে প্রভু, আর একটা কি আছে গীতার থেকে? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষামি মা শুচো।
তাহলে গীতার আপনারা 20টা শ্লোকের মধ্যে 18টা অধ্যায়ের 66 নাম্বার শ্লোক, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমি কি বললাম, গীতার সবাই কিন্তু জানেন এই কথাটা, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়ামি মা শুচো। ভগবান বলেছেন তুমি সব কিছু, সব ধর্ম কর্ম ত্যাগ করে যদি আমার শরণাগত হও, আমি তোমাকে অবশ্যই রক্ষা করব আর আমি তোমাকে আমার ধামে নিয়ে চলে আসবো। হরি বল। তাহলে দেখতে পাচ্ছেন গীতা কত গুরুত্বপূর্ণ, কত মাহাত্ম্যপূর্ণ, কত জানার কথা। আমরা যদি এইভাবে না জানি, এইভাবে না বুঝি, সেই জিনিসটাকে এত গুরুত্ব কিন্তু আমরা দিয়ে করি না। সবাই পড়তে হয়, রোজ পড়ে যায়, করতে হয়, করে যাই, কিন্তু এত যে তার গুরুত্ব আছে, এত যে তার মাহাত্ম্য আছে, ইন্দ্রপদ পাওয়া যায় মাত্র 5টা শ্লোকের মাধ্যমে। এগুলো কিন্তু আমাদের জানা নেই। মাতাজি খুব দারুণ প্রশ্ন করে দিয়েছে। মাতাজি ইন্দ্র না হতে পারি, মাতাজি বলছে আরে 2টো শ্লোক জেনে গেছি, 2টো শ্লোক মুখস্থ হয়ে গেছে, আরো 3টে মুখস্থ করবো, আর প্রতিদিন 5টা শ্লোক করবো। তাহলে কি হলো, এইটা আমরা এই কারণে আমরা এই পাঠটাই আজকে করছি, যে এত গুরুত্বপূর্ণ জিনিসটা আমাদের প্রত্যেকে জানার প্রয়োজন আছে, ঠিক আছে? এটা মাথায় ঢুকিয়েছে যে 18 নম্বর অধ্যায়ে যদি 5টা শ্লোক যদি করা যায়, পুরো গীতার এটা মানে বিষ্ণুর এটা পাওয়া যায়। একদম বিষ্ণুর কথার উপরে উনি এটা করে চলছেন। আর 3টে বলে দিন, তাহলে আমরাও একটু শুনে যাতে পাপ মুক্ত হই। বলছে দেখুন, বলছে সেই কারণে সমস্ত বৈদিক যজ্ঞ ও পুণ্য কর্মের ফল সে লাভ করেছে, তারপর বহু বছর স্বর্গে রাজা রূপে জীবন উপভোগ করার পর সে আমার নিজ ধামে উপনীত হবে। যদি তুমি সেই রকম ভাবে শ্রীমদ্ ভগবদ গীতার 18 অধ্যায় আবৃত্তি করতে থাকো, তাহলে তুমিও আমার পরম ধাম লাভ করতে পারবে। ভগবান বিষ্ণু বলছেন, কৃষ্ণ বলছেন, তুমি যদি প্রতিদিন 8ম অধ্যায়ে 18 নাম্বার অধ্যায়ে 5টা শ্লোক প্রতিদিন নিয়ম করে পড়তে পারো, প্রতিদিন, তাহলে তুমি আমার কাছে আসতে পারো। ভগবান বিষ্ণুর কথা মতো স্বর্গরাজ ইন্দ্র এক ব্রাহ্মণের রূপ ধারণ করে, এবার ইন্দ্র করেছে, এবার ইন্দ্র কি করছে, রাজত্ব ত্যাগ করে ব্রাহ্মণের রূপ ধারণ করলো। কে করলো? ইন্দ্রদেব, প্রাক্তন ইন্দ্র কি করলো, এইবার ওইখান থেকে ত্যাগ করে ব্রাহ্মণের রূপ ধারণ করলো, ঠিক আছে? মানে স্বর্গ থেকে ত্যাগ করলো, করে ব্রাহ্মণের রূপ ধারণ করে গোদাবরী নদীর তীরে গিয়ে পবিত্র, ঠিক আছে, পবিত্র কল্যাণ নগর দেখতে পেলেন। পরম পুরুষ ভগবান সেখানে কালেশ্বর রূপে বিরাজ করছেন। ভগবান কৃষ্ণ গোদাবরী নদীর তীরে কালেশ্বর রূপে বসবাস করছেন। এই শহরের সন্নিকটে গোদাবরী নদীর তীরে এক পবিত্র ব্রাহ্মণ বসেছিলেন। তিনি ছিলেন অতি কৃপালু এবং বৈদিক সাহিত্যের গোপন তত্ত্ব চরম লক্ষ্য তার অধিপতি ছিল। প্রতিদিন তিনি সেইখানে বসে শ্রীমদ্ ভগবদ গীতার 18 অধ্যায়ের শ্লোকগুলি পাঠ করতেন। ওই গোদাবরী নদীর তীরে এক ব্রাহ্মণ ছিলেন, তিনি প্রতিদিন ওই নদীর তীরে বসে 18 অধ্যায় পাঠ করতেন। আর ওইখানেই গেছেন আমাদের প্রাক্তন ইন্দ্রদেব। হরি বল। দেবরাজ ইন্দ্র তাকে খুবই সুখী হতে দেখে, দেখুন সুখী হতে দেখে উনি মাত্র প্রতিদিন 5টা শ্লোক পাঠ করতেন বলে উনি খুব সুখী ছিলেন, কিন্তু ওনার কোনো টাকা পয়সা ছিল না। আমাদের কাছে কত টাকা পয়সা, গাড়ি বাড়ি সব অনেকের আছে, তবুও তাকে সুখী দেখতে পাওয়া যায় না। তাকে বলা হয় তুমি কেমন আছো, ভালো নেই, মনটাও ভালো নেই, শরীরটাও ভালো নেই, টাকা অঢেল আছে, কিন্তু শান্তি পাচ্ছি না। হ্যাঁ কি না? আমরা দেখছি তো জগতে, প্রত্যেকের মধ্যে আমরা এগুলো দেখতে পাই। তাহলে কেন শান্তি পাচ্ছে না?
কারণ তারা ভগবানের পথে চলছে না বলে। ঠিক আছে, তার জন্য বলছে যে দেবরাজ ইন্দ্র তাকে খুবই সুখী। যারা ভগবান গীতাকে নিয়ে চলেন, ভগবানকে নিয়ে চলেন, আপনি যদি কোনো অনুষ্ঠানে গীতা দান করেন তাহলে আপনি তাকে ভগবানকে দান করলেন। হরি বল। ভগবানকে দান করা যায়, কিন্তু যায় যদি কেউ কোনো অনুষ্ঠানে গীতা দান করে। আমিও মাতাজিকে গীতা দানই করেছিলাম। হরি বল। মাতাজির বিয়েতে, এই যে দুজনের বিয়েতে আমি গিয়ে গীতাই দিয়েছিলাম, কারণ আমি যেখানেই যাই আমি গীতা দানই করি, কারণ আমি জানি গীতা দানটা তার পরবর্তী সেবায় লাগবে, কাজেই লাগবে। যেখানেই যাও, বন্ধুদের বিয়ে তো অন্য গিফট দেবে, কিন্তু একটা গীতা দেবে। হরি বল। আমাদের প্রভুকে দেখলাম আমরা, দেখি প্রভুকে একটু দেখানো হোক। প্রভুর নাম কি? হরি বল। প্রভু সুরজিৎ প্রভু, একটু ভালো করে দেখাও। এই যে আমাদের সুরজিৎ প্রভু বলছেন যে যে কোনো অনুষ্ঠানে যায় সবকিছু দেয়, তার সাথে সাথে কিন্তু গীতা দেন। হরি বল। আপনারা দেখুন, শিখুন, জানুন যে কোনো অকেশনে সবকিছু দেবেন, কিন্তু তার সাথে একটা করে গীতা দান করবেন। হরি বল। তাহলে এখানে বলছে এই যে ইন্দ্র কিছুকাল শ্রীমদ ভগবদ গীতার অষ্টাদশ অধ্যায় পাঠ অনুশীলন করলেন, কিছুকাল করলেন মানে কিছুদিন করলেন, ইন্দ্র করলেন, এবং পরিশেষে বিষ্ণু লোকের সর্বোচ্চ স্থান প্রাপ্ত হলেন। সেই স্থল প্রাপ্তির পর তিনি উপলব্ধি করতে পারলেন যে স্বর্গরাজ ইন্দ্র হিসাবে দেবদেবী সমভাবা। আর কি হয়, অন্য কোনো কিছুর পাঠে এত শীঘ্র দুঃখ যন্ত্রণার হাত থেকে মুক্তি পাওয়া যায় না। হরি বল। অন্য কোনো কিছু বই পড়লে, অন্য কোনো কিছু গ্রন্থ পড়লে এত শীঘ্রভাবে হওয়া যায় না। তাই আজ আমরা অষ্টাদশ অধ্যায়টাই এখানে শ্রবণ করছি। এবার বলছি, এখন খুব ভক্তি সহকারে গীতার এই অষ্টাদশ অধ্যায় শ্রবণ করুন। হরি বল। তাহলে এই অধ্যায়টা যদি ভক্তি সহকারে শ্রবণ করুন, জম যাতনা থেকে সবার মুক্তি হবে। যারা যারা শ্রবণ করছে তার প্রতিটা ফ্যামিলি থেকে সেটা রক্ষা পাবে। হরি